রমজান শুধু না খেয়ে থাকার নাম না, এটা ফিরে আসার মাস। ভাঙা হৃদয় নিয়ে আল্লাহ দরজায় দাঁড়ানোর মাস। আপনি কি জানেন, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না? বিশেষ করে ইফতারের ঠিক আগে, যখন গলা শুকিয়ে যায়, যখন পিপাসা চরমে পৌঁছে যায়, ঠিক তখনকার দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই আজ থেকে ইফতারের আগে মোবাইল হাতে নিয়ে বসবেন না। 2 হাত তুলুন, বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করুন। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক গুনাহ করেছি, আমার দোয়া কি কবুল হবে? শুনুন, এই মাসটাই তো ক্ষমার মাস। এই মাসেই তো জান্নাতের দরজা খুলে যায়। আর একটা সময় আছে, রাতের শেষ তৃতীয়াংশ, সবাই ঘুমিয়ে, দুনিয়া নিস্তব্ধ। ঠিক তখন আল্লাহ ডাক দেন, কে আছে যে আমাকে ডাকবে? আপনি যদি সেই সময়ে উঠে চোখের পানি ফেলতে পারেন, একটা সিজদায় যদি নিজের কষ্টগুলো বলে দিতে পারেন, দেখবেন বুক হালকা হয়ে গেছে। রমজানে একটা দোয়া অবশ্যই করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। দুনিয়াতেও ভালো চাই, আখিরাতেও ভালো চাই, আর জাহান্নাম থেকে মুক্তি চাই। আর বলবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমার হৃদয়কে আপনার দিনের উপর স্থির রাখুন। রমজান শেষ হয়ে যাবে, কিন্তু এই দোয়াগুলো যেন শেষ না হয়। আজ রাতে একটা কাজ করবেন, নিজের জন্য, মা বাবার জন্য, সন্তানের জন্য, যাদের সাথে সম্পর্ক খারাপ তাদের জন্য, এমনকি যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্যও দোয়া করবেন। কারণ দোয়া মানুষকে ছোট করে না, দোয়া মানুষকে বড় করে। মনে রাখবেন, দোয়া মানে অলৌকিক কিছু চাওয়া না, দোয়া মানে আল্লাহর সাথে কথা বলা, মন খুলে কথা বলা। এই রমজানে আপনার সবচেয়ে বড় অর্জন কি হবে জানেন? হয়তো টাকা না, হয়তো সাফল্য না, হয়তো শুধু এই একটা অনুভূতি, আল্লাহ আমার কথা শুনেছেন। আর যদি আল্লাহ শুনে থাকেন, তাহলে আপনার হারানোর কিছু নেই। এই রমজানটা নষ্ট করবেন না। 2 হাত তুলুন, এখনই।